পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত এক প্রাচীন ঐতিহাসিক স্থান। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে এর ইতিহাস যুক্ত আছে। তখন 1754 খ্রিস্টাব্দ বর্গীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজ্য স্থানান্তর করেছিল। অনেকের মতামতে শিবের প্রতি শ্রদ্ধার কারণেই এই জায়গাটির নাম হয়েছে শিবনিবাস। আবার অনেকে মনে করে মহারাজের পুত্র শিবচন্দ্রের নাম অনুসারে এই জায়গাটির নাম শিবনিবাস হয়। শিবনিবাসকে বাংলার কাশী বলা হতো। এখানে প্রায় 108টি মন্দির তৈরি করা হয়েছিল, যদিও বর্তমানে কালের গর্ভে বেশিরভাগই আমরা হারিয়ে ফেলেছি। শিবনিবাসে রাজেশ্বরী মন্দিরে রয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ, যা কোষ্ঠী পাথরের তৈরি। এর উচ্চতা প্রায় 9 ফুট। এখানে বর্তমান আপাতত 3টি মন্দির দেখা যায়: রাজেশ্বরী, রাগ্নেশ্বরী মন্দির আর রাম সীতার মন্দির। এখানে রাম সীতার মন্দিরে অষ্টধাতু আর কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি দেখতে পাওয়া যায়। রাগ্নেশ্বরী মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি প্রায় 7 ফুট। ইতিহাসে এটিও উল্লেখ আছে, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে কাশী শিবের আদেশ পেয়েছিল যে তিনি কাশী ছেড়ে কৃষ্ণচন্দ্রের হাতে পুজো পেতে চান। এই কারণেই রাজা কৃষ্ণচন্দ্র রায় এই শিবনিবাসে 108টি মন্দির স্থাপন করেছিল। চূর্ণী নদীর তীরে সত্যি অদ্ভুত এই জায়গাটি একাধিক ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে।